প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের খামারের গরুগুলাকে আমরা কীভাবে কৃমিনাশক করি। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনে কিন্তু একটা গাভী দেখা যাচ্ছে। গাভীটা কিন্তু 5 মাস প্রেগনেন্ট। আমরা কিন্তু গাভীটার M18+ কৃমির ওষুধ দিচ্ছি। দর্শক, আমরা কিন্তু সাথে অ্যান্টিহিস্টামিন দিচ্ছি এবং বি কমপ্লেক্স দিচ্ছি। তো দর্শক, গাভীটার কিন্তু দেওয়া শেষ। এবার কিন্তু আমরা যে গাভীর বাচ্চাটা আছে, এটা কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা। এই বাচ্চাটারও কিন্তু আমরা এবার কলিজা কৃমির ইনজেকশন দেবো। প্রিয় দর্শক, আমার কথা শুনে আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাইয়া, আপনি গাভীটার M18+ দিলেন আর বাচ্চাটার কেন নাইট্রোনেক্স দেবেন? সবগুলোর এক ক্রিমের ওষুধ দিলেই তো দিতে পারতেন। আসলে আপনারা সবাই জানেন, আমি কিন্তু আমার গরুগুলোর 3 মাস পর পর কৃমিনাশক করি, 6 মাস পর পর কলিজা কৃমির ইনজেকশন করি। সেই জায়গায় ভার্মিক প্লাস হোক, M18+ হোক, নাইট্রোনেক্স হোক, যে কোনো একটা করি। আর দর্শক, আমার গাভীটার কিন্তু পেটে বাচ্চা, গাভীটা প্রেগনেন্ট। এখন যদি আমি গাভীটার নাইট্রোনেক্স করি তাহলে কিন্তু বাচ্চারা নষ্ট হয়ে যাবে। আর এই গরুগুলোর কিন্তু 6 মাস আগেও কিন্তু M18+ করা ছিল। ওই জন্যই কিন্তু আমি এখন হচ্ছে নাইট্রোনেক্সটা করছি, কারণ গাভীটার পেটে বাচ্চা, গাভীটার নাইট্রোনেক্স করা যাবে না বলে আমি গাভীটার M18+ করলাম। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমি আসলে কিভাবে কৃমিনাশক করছি। আমি একে একে আমার 5টা গরুরই করে দেব। আমার খামারে একটা গরু আছে, সেটা দিয়ে আমাদের মোট 6টা গরু। খামারের গরুটার কিন্তু আমরা আগের দিন করিয়েছি ছাগলের সাথে, সেটা কিন্তু আমরা ভিডিও করতে পারিনি। তো দর্শক, ওষুধ চেঞ্জ করার আরও একটা কারণ, সেটা হচ্ছে এক একবারে এক এক গ্রুপের ঔষধ দেওয়া লাগে, কারণ এক এক গ্রুপের ঔষধে এক এক কৃমি মারে। যদি কেউ ভাবে যে না, M18+, ভার্মিক প্লাস, আইভিক্লোন এইগুলো দিলে পরে সব কৃমি মরে, এইগুলো কিন্তু ভুল ধারণা। কারণ কলিজা কৃমি সবচেয়ে ভালো মরে নাইট্রোনেক্স, অক্সিনিল এইগুলো দিলেই কিন্তু সবচেয়ে ভালো মরে। এইগুলোর কাজই হচ্ছে কলিজার কৃমি মারা। এবার আসি বহিঃপরজীবী অন্তঃপরজীবীর ক্ষেত্রে। বহিঃপরজীবী অন্তঃপরজীবীর ক্ষেত্রে কিন্তু নাইট্রোনেক্স এত ভালো কাজ করে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ভার্মিক অথবা M18+ অথবা ক্লোমেকটিন সি কিংবা আইভিক্লোন এই গ্রুপের কোনো একটা ঔষধ দিতে হবে। এই ক্ষেত্রে যদি আপনারা নাইট্রোনেক্স দেন তাইলে কিন্তু কাজ হবে না। গায়ের ওপরে যেই উকুন আঠুলি এগুলো কিন্তু থেকেই যাবে। আবার অনেক গরুর কিন্তু চর্মরোগ হয়, চামড়া উঠে উঠে পড়ে যায়। সেই গরুগুলোরও কিন্তু নাইট্রোনেক্সে কাজ হবে না। সেই গরুগুলোর কিন্তু ভার্মিক অথবা M18+ কিংবা ক্লোমেকটিন সি এইসব গ্রুপের যে কোনো একটা করতে হবে। তো দর্শক, একে একে কিন্তু আমি আমার সব গরুগুলারই করে ফেললাম। এইটা কিন্তু 4 নাম্বার গরু। আমি কিন্তু এই গরুটারও কলিজা কৃমির ইনজেকশনটা করে দেব। দেখতে পাচ্ছেন দর্শক, আমার আব্বা কিন্তু কত সুন্দর করে গরুগুলো বাঁধছে। গরুগুলো এত সুন্দর করে বাঁধার পরেও কিন্তু গরুগুলো অনেক নাচানাচি করছে। আর আপনারা জানেন যে কলিজা কৃমি ইনজেকশনের সাথে যতগুলো ইনজেকশন দেওয়া হয় সবগুলোই কিন্তু গরু জ্বালা করে। সর্বশেষ লাস্টে আমরা যে ইনজেকশনটা দিই সেটা হচ্ছে কলিজা কৃমি, সেই ইনজেকশনটা, সেটা কিন্তু প্রচুর যন্ত্রণা করে। সেটা দেওয়ার পরে কিন্তু গরু দাপাদাপি করে। ছাগলের ক্ষেত্রে যদি আমরা দিই, সেই ছাগল কিন্তু এত পরিমাণ লাফালাফি করে প্রস্রাব পায়খানা করে ফেলে। আবার অনেক কিন্তু ডাকাডাকি করে ছাগল। গরুর ক্ষেত্রে যেটা হয়, গরু কিন্তু অনেক লাফালাফি করে, গরু কিন্তু এত ডাকে না। আর গরুর সামনে যদি খামারি থাকে তো মনে করেন লাফালাফি করে পা মা চটকিয়ে দেবে। তো দর্শক, এবার লাস্ট আমাদের যেই হলস্টাইন ফ্রিজিয়ানের যে বকনা বাচ্চাটা আছে, আমরা সেই বাচ্চাটাকে নিয়ে আসছি। আব্বা গিয়েছে ভেতরে, আব্বা কিন্তু নিয়ে আসছে। ওই বাচ্চাটা কিন্তু অনেক দুষ্টু, আব্বার হাত ফসকিয়ে পালিয়ে যায়, পর লাস্টে কিন্তু ধরা দিতে চায় না। দেখতে পাচ্ছেন দর্শক, এবার কিন্তু বের হয়ে গিয়েছে, আব্বার হাত ছুটে কিন্তু গরুটা চলে এসেছে। আমি আর আমার আব্বা কিন্তু দুইজন চেষ্টা করছি গরুটা ধরার জন্যই, গরুটা কিন্তু ধরা দিচ্ছে না। তো দর্শক, অনেক কষ্টের পরে কিন্তু আমার আব্বাই কিন্তু গরুটা ধরে ফেললো। এবার কিন্তু গরুটা গাছের সাথে বাঁধছে। আমি কিন্তু গরুটা টুক করে গিয়ে কলিজা কৃমি ইনজেকশনটা করে দেবো। দর্শক, দেখতেই পারছেন কিভাবে বাঁধছে আমার আব্বা। বান্ধা কাজ শেষ, এবার কিন্তু আমি ইনজেকশন ফুটিয়ে দেব। দর্শক, একে একে কিন্তু আমি 3টে ইনজেকশনই ফুটিয়ে দিলাম। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।